রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকায় সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাক শ্রমিক। বনানীতে সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে। সম্পাদক জহিরুল ইসলামের দখল হওয়া বাড়িটি মুক্ত করেছে যৌথ বাহিনী। দখলের অভিযোগে মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হোসেন জানান, জহিরুল ইসলামের স্ত্রী রওশন আরার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে দখলদারকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার সকালে বাড়িটি দখল করে মানসিক ভারসাম্যহীনদের সেখানে রাখেন মারিয়াম মুকাদ্দাস। বাড়িটি দখলমুক্ত করে মানসিক ভারসাম্যহীনদের নারীদেরকে কাশিমপুর সরকারি আশ্রমে আর পুরুষদের ময়মনসিংহ আশ্রমে পাঠানো হয়েছে। আবেদনের ভিত্তিতে আমরা যেন একটা সুষ্ঠু শুরু হয়। গতকাল যেটা বলেছিলাম যে আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মহোদয় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাদের সাথে কথা বলে আমরা পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে কমিশনে গেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হয়েছেন আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। ফারজানা, আলোচনার বিষয়ে প্রাধান্য পাচ্ছে কি এবং একই সাথে আমরা জানি যে আজকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের এক ধরনের বিজ্ঞপ্তিও কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে বিষয়ে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তার নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে, তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবেন এবং এই সারা কুক কিন্তু এবারই প্রথম এই নাসিরউদ্দিন কমিশনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে বৈঠকে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হবে এবং আমরা যেমনটি দেখেছি এই কমিশনের সাথে বিগত কয়েকদিনে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কানাডা, তারপর সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের থেকেও লোকজন এসেছিল এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন বিদেশি সংস্থার লোকজন এসে দেখা করেছিল এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের বৈঠকে আসলে যে বিষয়টি উঠে এসেছিল সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন কমিশনের প্রস্তুতি কেমন। এবং আজও কিন্তু সারা কুকের সাথে প্রধান নির্বাচনের যে বৈঠক রয়েছে সেখানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়টি উঠে আসবে এবং আমরা যেমনটি দেখেছি এবারের কমিশন কিন্তু যে বিদেশি সংস্থা এবং সবার কাছে আসলে নিজেদের স্বচ্ছতার বিষয়টি তুলে ধরতে চাচ্ছেন এবং তারা সবকিছু যেমনটি বলছেন যে তারা সবাইকে জানিয়ে আসলে নির্বাচনের প্রস্তুতি কেমন, তারা কিভাবে কাজ করছে সেটি সবাইকে খোলামেলাভাবে আলোচনা করে সবাইকে জানিয়ে নির্বাচন করবেন। এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এর আগে আমরা দেখেছি ইউএনডিপির কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা চেয়েছিল, সেখানে লজিস্টিক সাপোর্ট ছিল এবং সাপোর্টের যে বিষয় ছিল, কারিগরি সহযোগিতার বিষয় ছিল। ধারণা করা হচ্ছে হয়তো বা ব্রিটিশ হাই কমিশনের কাছ থেকে এরকম কোনো তার সহযোগিতা তিনি চাইতে পারেন। তবে এখনও যেহেতু বৈঠকটি হয়নি, আমরা বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত বলতে পারবো। এবং আজ থেকে কিন্তু নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি জানানো হয়েছে যে 20 এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করা হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবার আপনার কাছে। পুরনো ঢাকার আগামসি লেনে 12 বছর ধরে জলাবদ্ধতা, কত ভোগান্তি, কত জায়গায় ধর্ণা দিয়েও হয়নি সমাধান। মান্ধাতার আমলে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এমন ভোগান্তি, স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলায় এমন পরিস্থিতি একযুগ বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের। সিটি কর্পোরেশন আশ্বাস দিল এবার দ্রুতই হবে সমাধান। সুমন মাহমুদের প্রতিবেদন। পুরনো ঢাকার আগামাসি লেনের সড়কের উপর জমছে পানি, এমন চিত্র সারা বছর। গেল 12 বছর ধরে এই জলাবদ্ধতা নিয়ে চলছেন আগামাসি লেনের বাসিন্দারা। তাদের দুর্ভোগ সীমাহীন, কারণ বিকল্প পথ নেই এটি ছাড়া।
আগে শুধুমাত্র সরকারি ছুটির দিনগুলোতে বেলা 12টা থেকে বাসাবাড়ির ব্যবহার্য পানি এবং পয়ঃবর্জ্য রাস্তায় জমতে শুরু করত, কিন্তু এখন 2 থেকে 2.5 ফুট উচ্চতার পানি জমে প্রতিদিনই। আগে জমতো প্রতি শুক্রবারে, এখন জমে আপনার প্রতিদিন। অনেক বছর ধরে এই সমস্যাটা, বৃষ্টি হলে পুরো রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। আপনি বিশ্বাস করবেন না, ইফতার বিক্রি করতে হয় পানি উপরে দাঁড়িয়ে। সাধারণ মানুষও চলাফেরা কষ্ট হয় এবং ব্যবসা বাণিজ্যরাও যারা করে তারাও কষ্ট হয়। তো এইভাবে কষ্ট করলে কতদিন কষ্ট করবে মানুষ? এলাকাবাসীর বক্তব্য, স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পেরিয়ে গেছে 12 বছর। পুরাতন খোলা ড্রেন যদি আধুনিক আরসিসি ড্রেনে রূপান্তরিত হতো তাহলে এই সমস্যার সমাধান হতো বলছেন বাসিন্দারা। এই ড্রেনগুলোতে যে পরিমাণ মাটি জমে আছে, পাইপ বসানোর সময় যে মাটিগুলো পাইপের ভিতরে ছিল, সেই মাটি সহই পাইপগুলোকে সেট আপ করে দিয়ে যাওয়া হয়েছে। 4 ফিটের থেকে 5 ফিট ড্রেন গভীরতা, এখন 6 ইঞ্চিও গভীরতা নাই। এখানে মাটি উঠা মানে খুব, পানি তো যাওয়ার কোনো রাস্তাই নাই। ড্রেনের কাজটা স্বাভাবিক হয়ে গেলে এই পানিটা থাকবে না। নোংরা পানি পাড়িয়ে অনেকের হয়েছে চর্মরোগ, আর পানিতে ডুবে থাকা গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন সাধারণ মানুষ। বাচ্চারা স্কুলে যেতে পারে না, মানুষরা মুসল্লিরা নামাজে যেতে পারে না। শুষ্ক মৌসুমে যদি এই অবস্থা, বর্ষায় আমরা কি অবস্থায় থাকবো? আমরা চাইলেও বের হইতে পারি না। আবার দেখা যায় রিক্সাওয়ালাদেরও ভাড়া বেড়ে যায়। এখান থেকে এখানে রিক্সাওয়ালাদের ঢুকতে বলে 20 টাকা 30 টাকায়। আমাদের এই সমস্যার সমাধান না করলে আমরা এই মহল্লাবাসী মিলে প্রতি বাড়ি সব ধরনের ট্যাক্স খাজনা সব আমরা বন্ধ করে দেব। সিটি কর্পোরেশন ড্রেন থেকে ময়লা তুলে এর পাশেই ফেলে রাখে, ফলে কয়েকদিনের মধ্যেই সেই আবর্জনা আবারও ড্রেনে গিয়ে আগের মতোই পরিস্থিতি তৈরি করে। 10-12 বছরের সমস্যা আসলে এটা আমি জানি না এটা কেন সমাধান করা হয়নি, বাট আমি আপনাকে কথা দিচ্ছি যে যারই হোক, এটা যদি আপনার ওয়াসারও হয়, আমার লোক যাবে ওখানে, লোক যে আমাদের সাইড থেকে যে করণীয় যেভাবে হোক সেটা করা হবে, এবং ওয়াসার যদি করণীয় থাকে এটা যত দ্রুততম সময়ের ভিতরে হোক আমরা ইনশাল্লাহ সমাধান করব। সিটি কর্পোরেশনের কাছে পুরো বিষয়টি জানানো হয়। কর্মকর্তা বলছেন দ্রুতই হবে এর সমাধান। সুমন মাহমুদ, 71, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে পানি নিষ্কাশনের প্রধান জিন খালটি এখন ময়লার ভাগার। দূষণে 6 কিলোমিটার দীর্ঘ খালের অর্ধেকটাই ভরাট হয়ে গেছে। এতে বন্ধ হয়ে আছে খালের পানি প্রবাহ, বেড়েছে মশা, মাছি ও পোকামাকড়ের উপদ্রব। পরিবেশকর্মী ও নাগরিক কমিটির সদস্যরা বলেন, এই মৌসুমে এ খালের দখল উচ্ছেদ এবং খননের উদ্যোগ না নিলে আগামী বর্ষার জলাবদ্ধতা ভয়াবহ দুর্ভোগ দেখা দেবে। মিলন কর্মকার রাজুর তথ্যছবিতে বিস্তারিত। আন্ধারমানিক নদীর সঙ্গে সংযুক্ত কলাপাড়া পৌর শহরের মাঝ দিয়ে প্রবাহমান জিন খালটির 3টি শাখা। খালের 2 তীরেই দখলের উৎসব চলছে। কোথাও কোথাও দেয়া হয়েছে বাঁধ, এমনকি খাল ভরাট করে খালের মধ্যে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন সহ শত শত আধা পাকা কাঁচা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কলাপাড়া পৌর শহরের বাসিন্দারা জানান, যে যেভাবে পারছে বাসাবাড়ির ময়লা আবর্জনা খালে ফেলে দখলের চেষ্টা চালাচ্ছে। অথচ একসময় বড় বড় গয়না নৌকা, ধান বোঝাই নৌকা চলতো এই খালে, পাওয়া যেত প্রচুর মাছ। এই খাল আস্তে 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 ভরিয়ে গেছে এখন। খালে মশা, মাছি, দুর্গন্ধ সব এই খালের ভিতরে এখন। আমরা অনেক সময় সকালের খাবার খেয়ে আসি, ওই সময় আমাদের বমি চলে আসে। আমরা পাঠ্য বইতে পড়ে এসেছি যে পানির অপর নাম জীবন, কিন্তু এখানে যে পরিমাণে দুর্গন্ধ আসে সেখানে বলা যায় যে পানির অপর নাম মরণ। প্রতিনিয়ত মানুষজন এখানে ময়লা আবর্জনা ফেলে। রাত্রেবেলা দেখা যায় অনেক মানুষজন পলিথিনে করে ময়লা এনে নদীতে বা এই খালে ফেলে চলে যায়। পরিবেশকর্মী ও নাগরিক কমিটির সদস্যদের দাবি, খালের সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি খালের বর্জ্য অপসারণ করে জরুরি ভিত্তিতে খালটি খননের উদ্যোগ নেওয়া উচিত। আমরা আশা করি প্রশাসনের কাছে আমাদের দাবি যে অতি দ্রুত যেন খালটা খনন করে পানির প্রবাহের ব্যবস্থা করে। এই খালটি মনুষ্য সৃষ্ট খাল নয়, এটা প্রাকৃতিক খাল। মানুষের প্রয়োজনে গড়ে উঠছে, আমরা চাই এটি মানুষের প্রয়োজনে ব্যবহৃত হোক। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা বলেন, খালের সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই উচ্ছেদ অভিযান শুরু করা হবে। এটি পরিমাপ করে আমরা 200টির মতো লাল ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছিলাম, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী তারা এই ফ্ল্যাগগুলো উঠিয়ে জবরদখল করে রেখেছে। এটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কয়েক বছর আগে কলাপাড়া পৌর প্রশাসন খালের মধ্যে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও পাকা ভবন উচ্ছেদ না করায় উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই আবার শুরু হয় দখল ও নির্মাণ। এ নিয়ে অজ্ঞাত কারণে নীরব প্রশাসন। শরীফ আজাদ প্রীতম, 71।
ঈদকে ঘিরে এবারও মুক্তি পাচ্ছে বেশ কিছু সিনেমা। সারা বছর বন্ধ থাকা সিনেমা হলগুলো এ সময় খুলে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা হলো দেশে বর্তমানে সচল আছে মাত্র অর্ধশতাধিক সিনেমা হল। ঈদের সময় সিনেমা হলের এই সংখ্যা 100 পার হয় না। মালিকরা বলছেন কেবল 2 ঈদকে ঘিরে হাতে গোনা কয়েকটি ছবি দিয়ে সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই প্রশ্ন উঠেছে, দেশের চলচ্চিত্র শিল্প কি তবে বেঁচে থাকবে? আরিফ হকের প্রতিবেদন। 90 দশকের শুরুতেও দেশে সিনেমা হল সংখ্যা ছিল প্রায় 1,500। কালের বিবর্তনে হলের সংখ্যা কমতে কমতে এখন মাত্র 50টিতে দাঁড়িয়েছে। ঈদ উপলক্ষে কিছু হল খোলা হলেও বছর জুড়ে লোকসানের ভার বইতে হয় মালিকদের। এ অবস্থায় সরকার কোনো পদক্ষেপ না নিলে বাকি হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে শঙ্কা মালিকদের। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কেন, এটা সরকারকে খুব সিরিয়াসভাবে দেখতে হবে। ঈদে যেমন আপনারা রোজার মধ্যে আপনি জাকাত দেন না, তো এটা আমাদের ওই রকম হয়ে গেছে। হলের মালিকরা দে হ্যাভ টু ওয়েট ফর দিস, এটা তো অনেক লজ্জার ব্যাপার আমি মনে করি। সিনেমা মুক্তির সংখ্যাতেও চলছে খরা। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে বেশ কিছু সিনেমা। বছরের বাকি সময়ে অল্প কিছু সিনেমা মুক্তি পেলেও এভাবে হল বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে জানালেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই ঈদে আমরা দেখতে পেলাম যে 2-4টা ভালো ছবি আসার জন্য সবাই প্রতিযোগিতা করে, কিন্তু আমরা কি চাই? বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি চায়? সারা বছর ছবি নাই, ছবির জন্য হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তবে সরকার চাইলে এই সংকট দূর করা সম্ভব বলে জানালেন তারা। কারো কারো বিতর্ক থাকলেও বিদেশি ছবি আমদানি করা গেলে হলগুলো সারা বছর খোরাক পেত বলে মনে করছেন মালিকরা। পাশাপাশি প্রতিযোগিতা বাড়লে দেশের চলচ্চিত্রেরও উন্নতি হতো। আর আমি মনে করি যে এখন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ইউনুস ইজ অলসো কালচারাল পারসন, ওনার সাথে আরও কালচারাল লোকজন আছে। এখন যদি ওনারা একটু ঠিক করে দেওয়া যায়, তাহলে আমার একটা ছবি ঈদে চলার জন্য একটা বিদেশি ছবি আজকে ওদের 2 মাস থেকে পড়ে আছে মিনিস্ট্রিতে। তারা বলে কোনো ছবি আসতেছে না, তাই মিটিং করতেছে। তার মানে কি আই উইল মিস, আমি তো মিস করবো ঈদ। এটা কিন্তু সাবটাইটেল ছবি, এটা আমাকে ডাবিং রাইটস দিচ্ছে, তাই ডাবিং করবার তো সময় পাবো না আমি। দেশীয় চলচ্চিত্র পাশাপাশি যদি ওয়ার্ল্ডের সব ছবি আমরা সারভুক্ত ছবিগুলো যদি চালাতে পারতাম, তাহলে আমাদের মান নির্ণয় করা যেত। কিন্তু আমরা দেখা যায় একটা ছবি যেদিন ওয়ার্ল্ডে রিলিজ হয় সেদিন আমরা পাই না, আমরা 10 দিন পরে গিয়ে পাই, 2 সপ্তাহ পরে গিয়ে পাই। সেই ক্ষেত্রে এখন ওয়ার্ল্ডের সব ছবি আমাদের ছেলেপেলেরা যারা রয়েছেন তারা কিন্তু দর্শকরা ওই ছবি ডাউনলোড করে নেমে দেখে বলে। সিনেমা হল না বাঁচলে বাঁচবে না চলচ্চিত্র শিল্প। তাই এ বিষয়ে সরকারের পদক্ষেপ চাইছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আমরা কিন্তু সেন্সরবিহীন ছবি চাচ্ছি না। আরিফ হক, 71, ঢাকা। সেন্সর মনে করে বাংলাদেশ। কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কাতারের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করে সেবা দেওয়া শুরু করেছে দূতাবাস। পাসপোর্ট ছাড়াও প্রবাসী কার্ড, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। এসব সেবা নিতে প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে আসতে হবে। কাতার থেকে আরও জানাচ্ছেন গোলাম মাওলা হাজারি। কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কাতারে বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করে সেবা দেয়া শুরু করেছে দূতাবাস। দূতাবাসের মোবাইল টিমের উদ্যোগে কাতার রাজধানী দোহা থেকে প্রায় 120 কিলোমিটার দূরবর্তী শামাল শহরে শুক্রবার ছুটির দিনে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত সেবা দিয়েছে দূতাবাসের কর্মকর্তারা। ই পাসপোর্ট সেবা, প্রবাসী কার্ড, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন শামাল শহরের প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার ছুটির দিনে প্রবাসীরা দূতাবাসের সেবা পেয়ে অনেক আনন্দিত। কাতার বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের প্রথম লেবার কাউন্সিলর ডক্টর মাসুদুল কবির জানান, প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে সরাসরি গিয়ে পাসপোর্ট আবেদন গ্রহণ, পাসপোর্ট বিতরণ ও পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য সেবা তাৎক্ষণিকভাবে দেব। পাসপোর্ট সেবা প্রার্থীকে আসার সময় আবেদন ফর্ম, মূল পাসপোর্ট, 2 কপি পাসপোর্ট কপি, একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কাতারি আইডি ফটোকপি, পাসপোর্ট ফি নিয়ে আসতে হবে। মধ্যপ্রাচ্যের এই কাতারে 4,20,000 বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন, আর দূতাবাস এই 4,20,000 বাংলাদেশি সেবা দিতে হিমশিম হয়ে যাচ্ছেন। যদিও তারা প্রতি সপ্তাহে এখানকার দূর দূরান্তে গিয়ে বাংলাদেশিদেরকে সেবা দিচ্ছেন, কিন্তু লোকজনের
অভাবে তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না। সেই জন্য কাতার প্রবাসীরা মনে করেন যদি বাংলাদেশ দূতাবাস কাতারে এই 4,20,000 শ্রমিকদের জন্য যদি এই দূতাবাসে সরকার যদি লোকবল বাড়িয়ে দেয় তাহলে তারা নানা রকম ভোগান্তি থেকে মুক্তি পাবে। গোলাম মাওলা হাজারি, 71, দোহা, কাতার। বরিশালের প্রাণকেন্দ্র বিবিপুকুর পাড়ের ফকির কমপ্লেক্সে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড সারার আউটলেটে এরই মধ্যে ভিড় জমে গেছে ক্রেতাদের। পোশাকের গুণগত মান ও দামের কথা বিবেচনা করে এবং কেনাকাটায় ভিড় এড়াতে এই ব্র্যান্ডকেই বেছে নিচ্ছেন সবাই। আগেভাগে সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। বিধান সরকারের তথ্য ছবিতে বিস্তারিত। নিত্য নতুন ডিজাইন, সাধ্যের মধ্যে দাম আর ভালো মানের কাপড়, সেই সাথে পরিবারের সবার পোশাক একই দোকানে মেলায় বরিশালে ভিড় বেড়েছে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড সারার আউটলেটে। শহরের বিবিপুকুর পাড়ের ফকির কমপ্লেক্সের এই আউটলেটে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সী ক্রেতা। ঝামেলা এড়াতে আগেভাগেই ঈদের কেনাকাটা সারছেন। পুরো দোকান ঘুরে ঘুরে কিনছেন পছন্দসই পোশাক। সামনে তো আরো বেশি জ্যাম হবে, মানুষের ভিড় হবে, এই জন্য ভিড়ের ইটা কাটার জন্য আগে সংগ্রহ করতে পারলে দেখতেছি। দ্রুত আসার কারণ হচ্ছে এই সামনে আরো ভিড় হবে, আর সারাতে সবসময় ভালো ড্রেস থাকে, যে কারণে সারাতে আসা। রমজান যত সামনে আগাবে তত ভিড় হবে, লোকজনের সমাগম বেশি হবে, এজন্য একটু তাড়াতাড়ি কেনার জন্য আমরা আসছি। ঈদে নতুন পোশাক পরতে ছোটদের আনন্দ থাকে আকাশ ছোঁয়া। তাই সবার আগে তাদের চাহিদা মেটাতে অভিভাবকরা ছুটছেন সারায়। তাই এখনই বেশ ভিড় জমেছে ক্রেতাদের। বিশেষ করে বেবি আইটেম এগুলি খুব অনেক সুন্দর এবং মানসম্মত। প্রাইসে অন্যান্য ব্র্যান্ড থেকে অনেকটাই আপনার হচ্ছে যে ডিফারেন্ট। সারা কালেকশনগুলো বরাবরই ভালো এবং ঈদে তো এবার আরো নতুন কালেকশন আসছে। ভার্সিটি স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তাদের জন্য, আমাদের জন্য অ্যাফোর্ডেবল আমরা মনে করি আর কি। ঈদে এবার গরম উপযোগী নানা ডিজাইনের পোশাক রয়েছে জানান বিক্রয় কর্মীরা। আছে পরিবারের সবার সাথে মেলানো কম্বো সেট। নিউ 3 পিস আসছে, ওগুলো সুন্দর করে কারচুপির কাজ আছে, ডলার ওয়ার্ক আছে এবং মসলিন ফেব্রিক্স, তারপর ওন্নাগুলো অর্গানজার ওন্না আসছে। আমাদের একটা থিম যে একসাথে সবাই মিলেমিশে পুরো ফ্যামিলি একটা সেট দেওয়া যাবে, যে বাবা ছেলে মা মেয়ে সম্পূর্ণভাবে। আউটলেটের কর্মকর্তারা জানান এবার ঈদে আধুনিক নানা ডিজাইনের পোশাক এনেছেন তারা, আর এবার 1.5 কোটি টাকার বেচা কেনার টার্গেট নিয়েছেন। আমাদের সব সেগমেন্ট মিলিয়ে আসলে কালেকশন অনেক, তো আফটারঅল আমরা অনেক আশাবাদী, যেহেতু আমার বরিশালে আমরা এই মিলিয়ে দ্বিতীয় বছর আমাদের, তো গত বছরের থেকে আমরা অনেকটা আশাবাদী। এবার সারার বরিশাল আউটলেটে এবার 40 ডিজাইনের পাঞ্জাবি, 30 ডিজাইনের 3 পিস ছাড়াও নানা ধরনের 1.5 শতাধিক ডিজাইনের পোশাক রয়েছে। মনিরা কাজরি, 71।